আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে দীর্ঘ বক্তৃতা করা উচিত নয়। পরম্পরা মেনে প্রোটেম স্পিকার যিনি গত 3 দিন নিষ্ঠার সঙ্গে চালালেন, মাননীয় তাপস রায়, সিনিয়র মেম্বার অফ দিস হাউস, সিনিয়র লিডার অফ দি স্টেট, তার যোগ্যতা দিয়ে যেভাবে পরিচালনা করেছেন তিনিও নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখানে প্রধান বিরোধী দল থাকলেও অন্যান্য বিরোধী দল থেকেও কয়েকজন জিতে এসেছেন। এই বিধানসভায় সকলের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার ক্ষেত্রে তারাও হয়তো শুভেচ্ছা দেবেন। আমি আশা করব আমাদের স্পিকার মহোদয় ঘোষণা করবেন আমরা পরে কবে বসবো, সেটা আমার ঘোষণা করা উচিত নয়। কারণ মাননীয় স্পিকারের চেয়ারের মর্যাদা, তিনি নিশ্চয়ই সরকারের সঙ্গে পরামর্শ করে চলবেন, কিন্তু তার চেয়ারের মর্যাদা, তার সম্মানের মর্যাদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কারণ তিনি এই হাউসের কাস্টোডিয়ান। তাই আমি আশা করব পরবর্তী বিধানসভার যখন পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে মহামহিম রাজ্যপালের বক্তৃতার মধ্য দিয়ে, তার আগে সর্বদলীয় মিটিং, বিএ কমিটি, বিভিন্ন হাউস কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি ফরমেশন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি করা, ফিনান্স কমিটিগুলির নির্বাচন, সব ক্ষেত্রেই এই বিধানসভায় ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বিগত দিনে যারা দিকপাল স্বাধীনতা সংগ্রামীরা, অজয় মুখোপাধ্যায় থেকে শুরু করে, তারা যেভাবে এই বিধানসভাকে চালিয়েছেন, যে পরম্পরা ছিল, এই পরম্পরা আমাদের চলবে। এই বিধানসভায় সংস্কারেরও দরকার রয়েছে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন